গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি বগি, আহত বেশ কয়েকজন। উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ। বিকট আওয়াজ পাই বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনামটি দেখছিলেন, বিস্তারিত জানাবো এবারে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা জানায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আউটার লাইনে দাঁড়ানো ছিল তেলবাহী ট্রেনটি, আর এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন তেলবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়, এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি। অন্তত 5টি বগি লাইনচ্যুত হয়, এতে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনম্যানের গাফিলতিতে এই দুর্ঘটনা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করতেছি একটা ড্রাইভার মারা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিজার্ভগামী ট্রেনটি দুজন চালক ছিল, ঘাট যারা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। ভিতরে কোনো লোক আটকা পড়া নাই, ভিতরে কোনো লোক আটকা পড়া এখনো নাই। এখানে যে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আহতদের অবস্থা কি একটু আমাদের বিস্তারিত জানাবেন? একজন চালক এবং সহকারী চালক এবং একজন যাত্রী, তিনজনকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি এখন যে কক্ষটিতে রয়েছি, ইউনিট 1, এখানে রয়েছে একজন যাত্রী। এখানে আমরা যে বিষয়টি দেখছি যে একজন যাত্রী এবং যিনি যাত্রীবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির একজন যাত্রী রয়েছে। এই যাত্রী মূলত সবচেয়ে বেশি এখানে আহত হয়েছে এবং যিনি চালক তিনিও আহত হয়েছে। তবে এখানে সহকারী একজন চালক রয়েছে, তিনি আসলে সংখ্যামুক্ত রয়েছে। এছাড়া যে বাকি দুজন, তাদেরকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বলছিল যে এখানে যারা জীবিত যারা চিকিৎসক রয়েছে তারা বলছিল যে এই দুজন যাত্রীর মধ্যে যারা যাত্রী রয়েছে এবং চালক রয়েছে, তাকে যদি আসলে ঊর্ধ্বতন যারা ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলে অথবা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, এমনটাই কিন্তু জানাচ্ছিল। তবে এখন পর্যন্ত আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো যে মোট 3জনকেই যে যাত্রীবাহী যে ট্রেনটিতে রয়েছিল সেই যাত্রীবাহী ট্রেনের 3জনকে মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আহত অবস্থায় যিনি চালক রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছিল যে গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি আসলে কিছুক্ষণ পূর্বে তিনি রেলওয়ে স্টেশন মাস্টার কাছ থেকে তিনি সংযোগ পেয়েছিল। এরপর তিনি যখন আসলে এখান থেকে আসলে অনুমতি যে বিষয়টি সেটি পাওয়ার পর তিনি যখন অতিক্রম করছিল, হঠাৎ করে আসলে মালবাহী যে ট্রেনটি ছিল সেটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর কিন্তু 3জনকে আহত অবস্থায় গাজীপুর সদর মেডিকেল কলেজ নিয়ে আসা হয়েছিল। এরপর এখানে আসলে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে কিন্তু গাজীপুর সদর ফায়ার সার্ভিস আসলে ঘটনাস্থলে রয়েছে এখনো। তবে আরো কেউ আহত অবস্থা আছে কিনা বা এর চেয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টা আসলে দেখভাল করছে। তবে এখন পর্যন্ত আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো যে 3জনকে মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। এই 3জনের মধ্যে আসলে একজন সংখ্যামুক্ত, বাকি যে 2জন রয়েছে সেই 2জনকে এখন পর্যন্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন যিনি রয়েছে নিচে সহকারী চালক, আমরা একটু সহকারী চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো চালকের সাথে ছিলেন?
বিকৃত করে আসলে উনি আসলে কথা বলতে পারছেন, যদিও তার ট্রিটমেন্ট চলছে। তো এই তিনজনকে মূলত এই তাজ মেডিকেল কলেজ আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পলাশ। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত কিছু পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে চাই। আমাদের সহকর্মী হোসেন আলী বাবু ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, একটু জানাবেন উদ্ধার অভিযান সহ দুর্ঘটনার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? কলি, উদ্ধার কার্যক্রম এখনো কিন্তু আসলে শুরু হয়নি। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে উদ্ধারকারী ট্রেনটি আসলে ঢাকা থেকে রওনা হয়েছেন, এখনো পর্যন্ত আসলে ঘটনাস্থলে এসে পৌঁছনি। স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, ঘটনার যে মুহূর্তের যে অবস্থাটা সেটা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এই মালবাহী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে আউটার লেনে এসে ধীর গতিতে যাচ্ছিল জয়দেবপুর স্টেশন দিকে। আর যেই টাঙ্গাইল থেকে যে ট্রেনটি আসছিল সেটি আসলে জয়দেবপুর থেকে সরাসরি ঢাকামুখী যাচ্ছিল। এই যেই ট্রেনটি আসলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসছিল সেটি কিন্তু ভালো স্পিড ছিল, আর মালবাহী ট্রেনটি একদম ধীর গতিতে যাচ্ছিল। যেই দুটি ট্রেনেই আসলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আসলে মালবাহী ট্রেনের যে গার্ড ছিল তিনি দুজন গার্ড কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং চালক আহত হয়েছেন বলে জানিয়েছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন, এবং তারা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আসলে তাদেরকে নিয়ে গেছেন। আসলে যাত্রী কয়েকজনকে উদ্ধার করে নিয়ে গেছেন এরকম তথ্য কিন্তু দিয়েছেন। এর মধ্যে কিন্তু একজন শিশু বাচ্চা ছিল, সেই শিশু বাচ্চাকেও আসলে উদ্ধার করে তারা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গেছেন। এখনকার পরিস্থিতি আসলে রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, এখনো কিন্তু তেমন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাইনি, এবং যেই ঘটনাস্থলটি সেটি আসলে পুলিশ লাঠি দিয়ে তারা দিয়ে ঘেরাও করে রেখেছে। ওই জায়গাটিতে আসলে উৎসুক জনতা কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে জেলা প্রশাসক রয়েছেন, তিনি ঘটনা শোনার পর থেকেই আসলে এই ঘটনাস্থলে এসেছেন এবং এখানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটি প্রধান আসলে জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তাকে প্রদান করে আসলে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটির বাবু, একটু জানতে চাই আপনার কাছে, ট্রেন লাইনের একটি লাইনে তো এই দুর্ঘটনার তথ্য আমরা দেখলাম, আপনি জানাচ্ছিলেনও, পার্শ্ববর্তী যে আরেকটি লাইন আছে সেই লাইনটি আসলে রেল চলাচলের জন্য স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে বলে মনে হয়, বা কোনো তথ্য এই সম্পর্কে যদি আপনার কাছে থাকে একটু জানাবেন আমাদের। কলি, পাশের যে লাইনটি সেই লাইনটি আসলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই যে দুর্ঘটনাটি সেই দুর্ঘটনার যে ট্রেন রিলিফ ট্রেনটি আসলে এই লাইনে এসেই কার্যক্রম চালাবে, যার কারণেই আসলে যে স্টেশনে ট্রেনগুলো দাঁড়ানো রয়েছে তারা সেই ট্রেনগুলো আসলে সেই ট্রেনগুলো আসলে ছাড়া হচ্ছে না। কতক্ষণ লাগতে পারে সেটি এখনো বলতে পারেনি এখানকার যারা রয়েছেন, রেলের যারা কর্মকর্তা রয়েছেন এবং রেল লাইনের স্টেশনের যারা রয়েছে, স্টেশন মাস্টার সহ যারা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু এখনো বলতে পারেনি। এবং আমরা কিন্তু আসলে জেলা প্রশাসক ওনাকেও আসলে প্রশ্ন করেছিলাম যে কতক্ষণ লাগতে পারে এই উদ্ধার কার্যক্রম, সেটা তিনিও কিন্তু আসলে বলতে। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পটুয়াখালীর একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাড়িতে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে, পরে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। বুধবার রাতে মাজার জিয়ারত করে বাসায় ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর হরিতলা এলাকায় ট্রাক এবং প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন নিহত হন। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার এবং ছেলে অনন্ত, ভাই এনামুল এবং ড্রাইভার হারুন ব্যাপারী। দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ওভারটেক করতে যায় ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে ঘটে মুখোমুখি সংঘর্ষ। ঢাকা সিলেট মহাসড়কের এই দুর্ঘটনায় মারা যান প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ মোট 5 জন। এরপর থেকেই পলাতক ট্রাক চালক। পুলিশ বলছে ফিটনেস সহ সকল কাগজপত্রই ছিল ট্রাকটির। একটি ব্যাংকের কাছে দায়বদ্ধ এই বাহন।
স্থানীয়দের দাবি, এই এলাকায় এমন ঘটনা হরহামেশাই ঘটছে, কিছুদিন পরপরই ঝরছে তাজা প্রাণ। আর এতে করে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত রাস্তা মেরামত সহ চালকদের দ্রুত গতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে আছে একটি যাত্রীবাহী বাস। পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে ঘটে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ হারায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন। একটা হেনা বাস মানে প্রায় রোডের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে ট্রাকটা যখন বাসটার পিছন দিক দিয়ে আসে তখন মানে এই গাড়িটা আসে আর ট্রাকটা ওভারটেক করতে চাইছিল। ট্রাকের চালক বেপরোয়া গতির কারণে এবং ওভারটেক করার কারণে ঘটনা ঘটে। প্রাইভেট কারটি তার নির্দিষ্ট লেনে ছিল, কিন্তু ট্রাকটি ওভারটেক করার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক। পুলিশ জানায় ট্রাকটি একটি ব্যাংকের কাছে দায়বদ্ধ, তবে ফিটনেস সহ সকল কাগজপত্রই ছিল হালনাগাদ। ট্রাকের বেপরোয়া গতি আর ওভারটেকের কারণে হারিয়ে গেছে স্ত্রী সন্তান সহ একটি পরিবার। আর প্রাইভেট কার চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বজনদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। পলাতক ট্রাক চালকের সর্বোচ্চ শাস্তি চান তারা। তার পরিবারে তার এক ছেলে এক মেয়ে আছে, তারই রোজগার করার মতো একমাত্র উনি সম্বল ছিল। এখন তো পরিবারটা এখন রোজগার করার মতো লোক না। যারা এটার জন্য অ্যাক্সিডেন্টের জন্য যায়, আল্লাহ এদের জন্য বিচার হয়। ওই এলাকায় এমন দুর্ঘটনা এটি প্রথম নয়। স্থানীয়রা বলছেন কিছুদিন পরপরই এখানে ঝরছে তাজা প্রাণ। দুর্ঘটনার বেশ কয়েকটি কারণও চিহ্নিত করেছেন তারা। চাইলেনে উন্নতি হওয়ার কথা, কিন্তু উন্নতি হওয়ার আগেই যেভাবে গাড়ি বেফরভাবে চলাচল করে, আর রাত্রে তো ওভার স্পিড থাকে, দুর্ঘটনা হইতেই থাকে। কারণ এখানে একটু মানে সমস্যা হইলো ওই যে রোডের ইয়েগুলো নাই, ওই যে স্পিড ব্রেকার বা এসে কিছু ধরনের ওইরকম কম। ঢাকা সিলেট মহাসড়কটা রাস্তা আসলে বিভিন্ন জায়গায় রাস্তা ভাঙা, রাস্তা সংকীর্ণ থাকার কারণে ড্রাইভাররা যদি একটু সুযোগ পায় বেপরোয়া গতিতে গাড়ি চালায়। পাশাপাশি ড্রাইভারদের ঘুমের ক্লান্তি থাকতে পারে, সেই ক্ষেত্রেও দুর্ঘটনার একটা কারণ বলে আমাদের মনে হয়। ঢাকা সিলেট মহাসড়কে চালকদের গতির প্রতিযোগিতাকেই দুর্ঘটনার প্রধান কারণ মনে করছেন স্থানীয়রা। এর বাইরে রাস্তার দুরবস্থাও একটি কারণ বলে উল্লেখ করেছেন তারা। যদি রাস্তা মেরামত করা হয় এবং চালকদের গতির প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনা যায়, তাহলেই এই মহাসড়কে দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এখানকার সাধারণ মানুষ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। বাস ভাঙচুর এবং মারধরের প্রতিবাদে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানায়, গতরাতে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে একটি বাস রাস্তায় বের হচ্ছিল। এই সময় মোটরসাইকেলে সেখান দিয়ে যাচ্ছিলেন ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের 3 শিক্ষার্থী। সামনে একটি অটোরিকশা থাকায় বাস চালক ব্রেক করলে গাড়িতে ধাক্কা লেগে পড়ে যান পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী 3 শিক্ষার্থী। এই নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। শ্রমিকদের অভিযোগের পর মধ্যরাতে ডুয়েটের অর্ধশতাধিক শিক্ষার্থী বাস স্ট্যান্ডে গিয়ে 10 থেকে 12টি বাস ভাঙচুর করে, মারধর করে কয়েকজন শ্রমিককে। এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আমাদের ড্রাইভার স্টাফে বেদম মারছে, মাইরা অটো দিয়ে ধরে নিয়ে আসছে। যখন আমাদের এই যে মুন্সিপাড়া বিট পর্যন্ত আসছে, তখন আমাদের অন্য গাড়ির ড্রাইভার স্টাফ বলতেছে আমাদের শ্রমিক মাইরা ছাত্ররা নিয়ে যাইতেছে গা। তখন আমরা ধরে নি দিয়ে ওনারা চলে যায়। কেন রাইতে অস্ত্র মস্ত্র লইয়া এই গাড়িগুলি হামলা করে শ্রমিককে কেন মারে? গত রাতে মিডনাইটে ওদের সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। দর্শক, গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা ট্রেনের দুর্ঘটনার ব্যাপারে এর আগের সংবাদ থেকেই আমরা আসলে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই পর্যায়ে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু আরও একবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, একটু জানাবেন উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য নতুন করে আপনার কাছে আছে, আর প্রশাসনের যারা গেছেন তারা কি বললেন? কলি, উদ্ধার কাজ কিন্তু এখনো শুরু হয়নি। যেই
উদ্ধারকারী ট্রেন, সেই ট্রেন কিন্তু এখনো এই ঘটনাস্থলে এসে পৌঁছেনি। পৌঁছানো মাত্রই কিন্তু আসলে উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই মুহূর্তে কিন্তু আসলে জেলা প্রশাসক এখানে রয়েছেন, তিনি কিন্তু আসলে পরিদর্শন করছেন এবং যেই জায়গাটি, সেই জায়গাটি যে ক্রাইম সিনের যে ব্যানার, সেই ব্যানার দিয়ে আসলে এটি ঘিরে রাখা হয়েছে, কারণ ওই জায়গাটিতে আসলে কোনোভাবেই কোনো উৎসুক জনতা দেরকে যেতে দেওয়া হচ্ছে না, যার কারণে আসলে এই যে ট্রেনটি, সেই ট্রেনের যে বগিটি, এটি কিন্তু আসলে মালবাহী ট্রেন, সেই ট্রেনটি আসলে ঢাকা থেকে ছেড়ে এসে আউটার লেনে এসে আসলে ধীর গতিতে চলছিল। আর যেটি যাত্রীবাহী ট্রেন, সেটি আসলে টাঙ্গাইল থেকে এসে জয়দেবপুর এসেই ছেড়ে আসছিল, কিন্তু যেই ছেড়ে আসার পর আসলে যে ট্রেনের স্পিড, সেই স্পিড আসলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই মালবাহী যে ট্রেন, সেই ট্রেনের সাথে। সংঘর্ষ হওয়ার সাথে সাথে যে গাড়ির চালক, তিনি কিন্তু আসলে আহত হয়েছেন, মর্মান্তিক ভাবে গুরুতর আহত হয়েছেন, এবং যারা গার্ডম্যান ছিলেন তাদেরকে, তারা দুজন আহত হয়েছেন এবং যাত্রী আহত হয়েছেন। কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে এ পর্যন্ত 5 জনকে আসলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আসলে চালক গুরুতর আহত অবস্থায় আছেন। তার পাশাপাশি অন্য কোনো হসপিটালে আসলে যাত্রীদেরকে নেওয়া হয়েছে কিনা, বেসরকারি হসপিটালে, সেখানে কিন্তু আসলে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আসলে উদ্ধার কাজ শুরু হয়নি। উদ্ধার কাজ শুরু হলে আসলে যে ট্রেনের যে চলাচল, সেই চলাচল আসলে স্বাভাবিক হবে, কারণ উদ্ধার কাজের কারণেই আসলে পাশে যে লাইনটি রয়েছে, সেই লাইনটি আসলে বন্ধ রাখা হয়েছে। সেই কারণে আসলে দুর্ভোগের যে অবস্থাটা, সেটা কিন্তু আসলে চরম প্রকারে আসলে চলে গিয়েছে। যেটি বলে আসলে যেসব ট্রেন উত্তরবঙ্গ থেকে আসছে, সেই ট্রেনগুলো আসলে ঢাকামুখী হতে পারছে না, এবং ঢাকা থেকে যেসব ট্রেনগুলো আসলে ছেড়ে আসছে, তারা কিন্তু আসলে উত্তরবঙ্গে মুখী হতে পারছে না, যার কারণে আসলে বিভিন্ন স্টেশনে আসলে উত্তরবঙ্গের ট্রেন এবং ঢাকামুখী ট্রেনগুলো কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে আসলে এই যে রৌদ্রের তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আসলে তাদের বড় ধরনের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আসলে ট্রেনে বসে থাকতে হচ্ছে। সেই কারণে আসলে কখন ট্রেন ছাড়বে, কখন যাবে, সেটা কিন্তু আসলে নির্দিষ্ট ভাবে তারা বলতে পারছে না, এখানকার যারা রেলের কর্মকর্তা রয়েছেন। সর্বোপরি বলি যদি, যে আসলে এই যে ট্রেনের যে ভাঙা যে জায়গাটি, যেটা সংঘর্ষ, এই বগিটি আসলে সামনের যে বগি, সেই বগিটি আসলে পিছনের বগিতে ধাক্কা লেগে আসলে ঢুকে গিয়েছে। আসলে এখানে তেমন যাত্রী ছিল না, যদি যাত্রী থাকতো তাহলে আসলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু তেমন হতাহতের ঘটনা ঘটেনি। এখানে যে রেলের যারা কর্মকর্তা রয়েছেন, তারা কার্যক্রম করছেন, উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।